টেস্টকে সামনে রেখে নেপাল ভার্সেস বাংলাদেশ, এটা প্রথম টেস্ট। আমাদের জানা মতে বাংলাদেশ বা বহির্বিশ্বের সব জায়গা থেকে টেস্ট কাবাডি ইন্ডাস্ট্রিতে প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশ ভার্সেস নেপাল, ইনগুলার টেস্ট বলতে পারেন, সেটা নেপালি অর্গানাইজ করেছে। নেপালের সাথে কিন্তু আমরা দুইটা ব্যাক টু ব্যাক বড় ইভেন্টে হেরে আছি। নেপাল আমাদের থেকে উপরে। আজকে নেপালের থেকে আমি যদি একটা ম্যাচও জিততে পারি, আমি কিছু শিখে আসতে পারবো, আমি বিশ্বাস করি এই মুহূর্তে। সেক্ষেত্রে 5টা ম্যাচ কারোর সাথে খেলার সুযোগ হয় না। আপনি যে কোনো ইভেন্ট খেলতে যান, এশিয়ান গেমস বলেন, বিশ্বকাপ বলেন, সেখানে আপনার 2-3টা ম্যাচের পর আপনাকে চলে আসতে হয়। এখন আমার বর্তমান অবস্থাকে আমি যাচাই করার জন্য আমার ফার্স্ট চয়েস হচ্ছে নেপাল, বিকজ আমি তার সাথে হারছি, আমি কি চ্যালেঞ্জ দিচ্ছি। সেক্ষেত্রে আমাকে যদি 5টা ম্যাচ খেলি, তাহলে আমি কিন্তু এখানে জানতে পারবো আমার প্লেয়ারের জাজমেন্ট, লেভেল অফ প্লেইং, কন্ডিশন কী, তার ডেভেলপ করার সুযোগ। মেইন গোল হচ্ছে আমার ওয়ার্ল্ড কাপে আমার পদকটুকু আনতে হবে। তার আগে আমার এই ম্যাচের 5টা ম্যাচের পরে আমাকে স্টেটে ইন্ডিয়াতে আমরা খেলবো। মিনিমাম 15 দিন থেকে 1 মাস আগে আমরা ইন্ডিয়াতে টিম পাঠাবো, বিভিন্ন স্টেটের সাথে আমরা খেলবো। এই এক্সপিরিয়েন্স এবং এই গেম যদি না হয়, ওয়ার্ল্ড কাপ প্ল্যাটফর্ম ইজ ভেরি বিগ প্ল্যাটফর্ম, সেখানে আপনার মেডেল ধরে রাখা খুব কঠিন। তো সেক্ষেত্রে নেপাল আমাদের ফার্স্ট চয়েস। আমাদের সাথে থাইল্যান্ডেরও কথা হচ্ছে, যদি টাইমিংয়ে সেট হয় থাইল্যান্ডের সাথে হতে পারে। বাট থাইল্যান্ডে আমরা লাস্ট এশিয়ান গেমসে চ্যাম্পিয়নশিপে ইরানে দেখে আসছি, আমাদের সাথে থাইল্যান্ডের খেলা হয়েছে, বাট ওই টিমের সাথে আমাদের কনফিডেন্স মেয়েদের ভালো। তো নেপালের সাথে রেজাল্ট কী হবে জানি না, কিন্তু আমাদের মেয়েদের প্র্যাকটিস সেশন ঝালাই করবো জন্য আমরা নেপালকে বেছে নিয়েছি। 5টা ম্যাচ কিন্তু ভেরি টেম্পারমেন্ট, মানে আপনি এক ম্যাচের ডিসিশন হতে পারে, জিতলাম হারলাম, কিন্তু 5 ম্যাচ হওয়ার পর আপনি এসব বলতে পারবেন এটা 4-1, 3-2 এরকম বলতে পারেন, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। আমরা কিন্তু হেরে বসে আছি, এটাই বাস্তবতা। তো পুরুষ এবং মহিলা বিভাগে আমরা নেপালের সাথে বার্সাবাইতে একটা ডিল আমাদের হয়েছে, বিকজ আমার নাম্বার অফ ম্যাচ তো দরকার। আমি অ্যাটলিস্ট ধরেন নেপাল যেরকম চেঞ্জ, ধরেন আজকে আমার এই প্লেয়াররা যারা আছে, আপনি ধরেন আগামী টুর্নামেন্টে এই প্লেয়ারদেরকে হয়তো অনেকে পাবেন না, ইঞ্জুরির কারণে চেঞ্জ হতে পারে, নতুন কেউ আসতে পারে। তো এদেরকে পাইপলাইনে আপনাকে বিভিন্ন ধরনের টেস্ট করতে গেলে আপনাকে একটা পয়েন্ট লাগবে, দ্যাট ইজ নেপাল। শ্রীলঙ্কার টিম পার্টিসিপেট করছে না, থাইল্যান্ড আমরা দেখেছি। ইন্ডিয়ার সাথে আমাদের জাজমেন্ট এই মুহূর্তে সম্ভব না, ইরানের সাথে এই মুহূর্তে সম্ভব না, একটু সময় লাগবে। তো আমরা চেষ্টা করছি, আমার বিশ্বাস মেয়েরা ভালো খেলবে। গেম খেলার মতো প্লেয়ার পাবেন না। যদি গেম খেলার মতো প্লেয়ার আপনার লাগে, তাকে ভরণ পোষণ থাকন খাবার সব আপনাকে প্রোভাইড করতে হবে। আমাদের প্রেক্ষাপট এরকম না। এক একটা মেয়ে চাকরি করে আউটসোর্সিং, 15,000 টাকা বেতন, বলছি সবার সামনে 15,000 টাকা বেতন পায়। ও খেলবে না বাড়িতে টাকা পাঠাবে, ও নিজের খরচ আছে না। এইখান থেকে বেরোতে চাচ্ছি, দোয়া করবেন। নেক্সট যে প্লেয়ারগুলো নিচ্ছি, ওদেরকে নিয়ে আমরা স্যালারির আওতায় যাচ্ছি, আমি হয়তো 100 লোকরে পারবো না, 25 জন নিয়ে আমি স্যালারি